আমরা যতই ভালো হই, যতই খারাপ থাকি, যতই অসুবিধার ভেতরে থাকি বা যতই মান-সম্মান থাকে, কিন্তু ঠাকুরের যে নীতিবিধান সেটা তো মানতেই হবে। পরমপিতাকে নিয়ে চলতে হবে। তার জন্য যত কষ্ট, যত দুঃখ আসবে আসুক, দেখা যাবে। কিন্তু এমন আ মনে এমন কোন দ্বিধা বা এমন কোন আ ব্যথা লুকিয়ে রাখা না উচিত, যেটা সবার সামনে সবাইকে বলা না যায়। কেন ঠাকুর এসব জিনিসটা পছন্দ করতেন না। আর লোকে ঠাকুরের ভালোবাসাটা নিয়ে ঠাকুরকে ভালোবাসা ভান করে যে এতটা মনের ভিতরে কত কিছু করে রাখে, সেটা কিছুটা মানুষের সঙ্গে সঙ্গ করলে কিন্তু বোঝা যায়। চৌচর থেকে সেটা বোঝা যায় না। তাকে দেখা যায় না, তারটা ভাবা যায় না। যে মানুষ হতে মানুষত্ব বোধ যার আছে, সে এতটা নিচের পর্যায়ে গিয়ে করতে পারে, এটা অনুভব করা বা চিন্তা করা খুবই অবাঞ্ছনীয়। জীবনে তাকে চেয়েছি, তার পাশ থেকে ১ সেকেন্ড যদি আমি না যাই, আর যাকে আমি ভালোবেসেছি মানে আমার ঠাকুরকে যেটা আমি চেয়েছি, তার কথা বিধানের ভিতরে যদি আমি থাকি, তাহলে তার একটা ফলাফল আজ না হলে কাল নিশ্চয়ই আসবে। কিছু ঝড়-ঝাপটা জরুর আসবে, সেটা সামলিয়ে নিতে হবে। দোষ প্রত্যারোপ অনেকটাই আসবে, সেটাকে সামলিয়ে নিতে হবে। কিন্তু একদিন না একদিন সেটা ফুটবেই ফুটবে। এজন্য যখন ঠাকুরের কাজ করবেন, লোকে কি বলল কি না বলল, আপনাকে কে বলল কি না বলল, লোকে পিছু টানছে সেটার দিকে ধ্যান না দিয়ে ঠাকুরের কাজটা করে যেতে হবে। ঠাকুরকে ভালোবেসে যেতে হবে। আমাদের হিন্দিতে একটা কাহাবত আছে যে, "হাতি চললে বাজার ভোগে আ পিছে ভোগে অনেক মানুষ ভোগে। অনেক বেশি কুত্তারা ভোগে। তাতে কিছু যায় আসে না।" আমার লক্ষ্য যে আমি ঠাকুরকে ভালোবাসবো। ঠাকুরকে নীতিবিধান নিয়ে চলবো। আমি যদি একটা দিন তার নীতিবিধান বা তারকে ছেড়ে অন্য কোনো কাজ করছি, তাহলে সেটা আমি পাপের মধ্যে আছি। ইয়া আ আমি সেটার থেকে বেরিয়ে যাওয়ার আমি অন্য ট্র্যাকে চলে গেছি। কিন্তু তাকে নিয়ে যদি আমি সে কাজটা করছি, তাহলে কোনো পাপ নেই। জীবনে যদি বাঁচতে হতো, একটা পরিবারকে নিয়ে বাঁচা সেটা কোনো সম্ভব নয়। যদি বাঁচতে সবাইকে নিয়ে বাঁচতে হবে। একটা একা যদি বাঁচতে হয়, একটা কুয়োয় একটা ব্যাঙ পড়ে আছে। ব্যাঙটা চিন্তা করছে, এইটাই আমার সমুদ্র, এইটাই আমার দুনিয়া, এইটাই আমার সবকিছু। আর সারাটা জীবন একটা গোল একটা গর্তের ভেতরে থেকে যাচ্ছে। যখন ওই ব্যাঙটাকে উঠিয়ে লাস্ট সময় শেষ জীবনের আখেরি কয়েকটা দিনে ওকে উঠিয়ে ওখান থেকে যদি একজনের সমুদ্রে ছেড়ে দিল, তখন দেখে অবাক হয়ে গেল। আর তারপরে সে মারা গেল। যে এত বড় সমুদ্র, এত বড় দুনিয়া। আমাদের সৎসঙ্গের দুনিয়ায় যা বসতে হবে, যা যেতে হবে, দেখতে হবে, তাতে আমাদের কিছু যায় আসে না। কিছু হবে না। ওই একজনকে মাথায় নিয়ে চলতে হবে, একজনকে মাথায় নিয়ে করতে হবে। এতে তার জন্য নিজের ঘরের কি কন্ডিশন হলো, নিজের ছেলে কতটা বাবার চেয়ে উঁচু উঠে গেল, বাবার
কে কতটা বেশি বলছে, কতটা খারাপ বলছে, তার দেখার কোনো দরকার নেই। আমি একটাই জিনিস বুঝতে পেরেছি যে তাকে ভালোবাসতে গেলে, তার নীতিবিধান নিয়ে সবাইকে নিয়ে চলতে গেলে ঝাড় ঝাপটা আসবেই, আরো আসবে। এটা নিয়ে চলতেই হবে। তার জন্য, তাকে নিয়ে চলার জন্য, তাকে নিয়ে করার জন্য যদি পরিবার ছাড়তে হয়, তাও ছেড়ে দেওয়া দরকার। এমন পরিবারে কি দরকার আছে যে ঠাকুরের কাজে গিয়ে ব্যবধান করছে, বা যাকে সামনে রেখে আগে ঠাকুরের কাজ করা হতো, তারাই যদি ব্যবধান করছে সেই পরিবারটা, তেমন পরিবারের সঙ্গে থেকে ঠাকুরের কাজ হবে না। ছেড়ে দিতে হবে, কোনো প্রবলেম নেই। যখন ঠাকুর জন্ম দিয়েছেন, ঠাকুর দিয়েছেন, তাহলে ঠাকুর তার চারা বা তাকে কিভাবে বাঁচতে হবে, কিভাবে করতে হবে, সেটা ঠাকুরের ভাবনা, ঠাকুর করে রেখেছেন। সেটা আমার ভাবনা নয়। আমার ভাবনা এটা, যে আমি তাকে ছোট থেকে করে মানুষ করে এ পর্যন্ত করেছি, এটাই আমার কাজ ছিল, সেটা আমি করলাম। এরপরে ওদের জীবনটা ওনরা দেখে নেবে, আমার জীবনটা আমরা দেখে নেব, কিন্তু পিছু পায়ে আমি যাব না। তার জন্য, ঠাকুরের জন্য যদি আমার প্রাণও দিতে হয়, বা প্রাণের আহুতি দিতে, বা ইজ্জতের আহুতি দিতে, তাও আমাদের তো তৈরি থাকা উচিত। মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে, মানুষ যে এতটা নিজের স্বার্থ দেখতে পারে, যে একটা মা একটা ছেলেকে তৈরি করতে পারে, যে ছেলেটার জন্য, আহ, তুমি একটা মা, সেই মাটা কতটা কান্না করেছে যখন তার ছিল না। যখন তার হয়েছে, তখন সেই কুটি কুটি করে মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে সেই ঠাকুরের বিপক্ষে তাকে খাড়া করে, বা বাবার বিপক্ষে তাকে খাড়া করে আজকে বড় খুশি আছে। কালকে যখন এই ছেলে, এই ওই সন্তানটি যখন তোমার বিপক্ষে দাঁড়াবে, তখন তোমার কি হবে? এই চিন্তাটা সবার করা উচিত, যে ঠাকুরকে নিয়ে থাকতে হবে, ঠাকুরকে নিয়ে করতে হবে, ঠাকুরকে নিয়ে চলতে হবে। কোথাও হার হারা যাবে না, হারবো না। যখন সেলফনেস ঢুকে যাবে, যখন নিজেরটা, ভালোটা নিজের দেখতে গিয়ে ভালোটা করার জন্য যখন ওই ঠাকুরের কর্মের ভিতর নিজেরটা ঢুকে যাবে, তখন দেখবে যে পুরো দুনিয়াটা তোমার ফাঁকা হয়ে গেছে, তুমি একা দাঁড়িয়ে আছো। তবে নিশ্চয়ই দেখতে পারবেন আপনারা, যে এমন অনেকটা ঘরে হয়েছে, অনেকটা লোক এমন হয়েছে। কালকে একটা ইউটিউবে একটা কথা শুনছিলাম, একটা হেমদা, ওই হেমদা না যে ঠাকুরের সঙ্গে সঙ্গ ছিল, আর এক হেমদা ঠাকুরের কাছে এসেছেন। ছটা সময় তো প্রায় হয়ে গেছে, মা ওটা না আর একদিন বলবো, সময়টা হয়ে গেছে। ঠাকুরকে নীতি বিধান নিয়ে চলাটাই সবচেয়ে প্রথম কথা। তার জন্য নিজের পরিবার যদি বাদ যায় তো চলে যাক, যদি সবাইকে নিয়ে ঠাকুরের কাজ না করতে পারে, তেমন পরিবারকে ছেড়ে দেওয়া বা তার থেকে দূরে হয়ে যাওয়া, আমি মনে করি আমার কাছে ভালো। সেটা আপনারা আমাকে বলবেন বা জানাবেন, যে তাতে কি অসুবিধেটা আছে। যদি আমার মনের কথা আমি এসে আমার বউর কাছে আমি বলছি, আর ঘরের অন্য সদস্য তার প্রতিবাদ করে, সেটা সেই জায়গা থেকে, যেমন তার তার দীক্ষাটা বা মায়ের দীক্ষাটা বা ছেলের দীক্ষাটা কতটা করেছে, যে বাবা মা কথা বলেছে, সেখানে যদি একটা ছেলে এসে বা একটা ছোট বাচ্চা এসে কথাবার্তা বলে, তাহলে সেখান তেমনি ঘরে আর সেখানে থাকা না থাকার মতন। যদি প্রয়োজন বোধ হবে, তাকে ডাকা হবে, তাকে নেওয়া হবে, তার কথা শোনা হবে। ঠাকুরকে নিয়ে চলতে গেলে এরকম ছোট মোটো ব্যবধান, ব্যাখ্যা আসবেই আসবে জীবনে। তা নিয়ে আহ, ঠাকুরকে ছাড়া যাবে না। দেখা যাক
জীবনে এরকম অনেকটা ব্যবধান আসবে, অনেকটা জীবনে, নিজের জীবনে, পরের জীবনে আপনারা দেখতেও পাবেন, যেটা এরকম ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু প্রত্যেকটা ঘরে আছে। কিন্তু এই ছোট্ট জিনিসকে আমি যদি বড় করে তুলি, তখন কিন্তু ঠাকুরের কাজ হবে না। ঠাকুরের কাজ করতে গেলে আগে সবটা ত্যাগ দিতে হবে। ঠাকুর বলেছেন না যে, সবকিছু ছেড়ে দাও। তুমি তোমার লক্ষ্য, তোমার জ্ঞান সেটা একটাই থাকবে, যে তুমি প্রতিনিয়ত নামে থাকবে আর ঠাকুরকে নিয়ে থাকবে। নিশ্চয়ই তোমার উন্নতি তোমার পিছে পিছু ঘুরবে। মান সম্প্রদায় আজ একটু ঘাটতি হতেই পারে, কাল ব্যাজ রিটার্ন ডবল হয়ে আসবে। এটা হতেই পারে। তা আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকা উচিত যে, আমি যেটা করছি সেটা রিটার্নে পাওয়া আশা করব না। আমার ডেডিকেট করতে হবে। আমি জীবনটাকে তার, ওনার দয়ায় পেয়েছি, তা ওনাকে সমর্পণ করতে হবে। লোকের কি, লোকে তো বলবেই বলবে, তাতে আহ, একটা মানুষের কিছু যাওয়া আসা উচিত না। যে প্রকৃত মানুষ তার কিছু যাওয়া আসা উচিত না। একজনকে নিয়ে চললে এরকম ছোট্ট মোটো ব্যবধান জীবনে অনেকটাই ঘটবে। সন্ততিকে নিয়ে চলতে গেলে অনেকটা প্রবলেম সিক্রেট করতে হয় না। আজকাল যে জমানাটা, যে ইটা চলছে, সেটা একটু ডেভেলপ হচ্ছে। ডেভেলপ এই হচ্ছে যে আমরা তাদের একটু ভালো চিন্তা করে হাতে একটা মোবাইল ধরে দিয়েছি, বা হাতে একটা ল্যাপটপ ধরিয়ে দিয়েছি। সারাদিন একটা রুমে বসে পড়ছে, কি পড়ছে কি না পড়ছে সে ও জানে। কেন যখন পড়ছে তখন ল্যাপটপটা আমাদের সাইডে তার পিঠটা আছে, কিন্তু ল্যাপটপে কি চলছে না চলছে ও জানে। ও পড়ছে কি করছে সেটা তো ওর এক্সামে দেখা যাবে, যখন রেজাল্টটা আসবে, যে ও কতটা আহ বছর বার পড়েছে। কেন তাকে ফাঁকি তো দেওয়া যাবে না। বরং পিতাকে ফাঁকি দিতে পারবে না, আমাকে ফাঁকি দিতে পারবে, আমার পরিবার সবাইকে ফাঁকি দিতে পারবেন, মানুষকে ফাঁকি দিতে পারবেন, টিচারকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু পরম পিতাকে তো ফাঁকি দিতে পারবেন না। তখন তো বোঝা যাবে যে কে কতটা গভীর জলের ভিতরে আছে। জয়গুরু। আজ আমার মনটা ভালো না, শরীরটা ভালো না, পরে কথা দেখা যাবে। জয়গুরু, সবাই ভালো থাকবে। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আজকে খুব সুন্দর করে যে পরমপিতার কাজ কি করে করতে হবে, তাতে অনেক বাধা বিপত্তি আসবেই। তা মেনে নিয়েও আমাদের কি করে সামনের দিকে এগোতে হবে, তার কথা সুন্দর করে আমার শ্রদ্ধেয় সঞ্জয় গোলদারদা বললেন। নিশ্চয়ই উনি শারীরিকভাবেও অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ। ওনার কথা শুনে মনে হচ্ছে পরমপিতার কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে, উনি সুস্থ হয়ে যান, ওনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের আমার আতুল চরণে। জয় গুরু।